জয়নিতাই, এই দেখুন আজকে আমার নিরামিষ রান্নাঘরে একাদশীর অনেক রেসিপি দিয়েছি। আজকে একটা মূলোর টিকিয়া করব। এই যে মূলো গ্রেট করে নিয়েছি, এই যে, আর তার মধ্যে আমি দেব এই যে শ্যামা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে কটা গোলমরিচ দিয়েছিলাম গোটা, এই দিয়ে পেস্ট করেছি। আমি এই শ্যামাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই শ্যামা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি পরপর এক এক করে দিয়ে যাব। এবার আমি দেবো এখানে সন্দব নুন, যেহেতু একাদশী এই জন্য সন্দব নুন দিলাম। একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই কতটুক টক পালং, এটা এই টক পালংটা দিয়ে দিয়ে, এখানে পালংও দেওয়া যাবে, এমনি পালংও দিতে পারবেন, যেহেতু ধনেপাতা দেওয়া যাবে না এই জন্য একটু পালং দিলাম, দেখতে ভালো লাগবে, টকটকও লাগবে। আপনারা এমনি পালংও দিতে পারেন। এবার আমি এখানে কড়াই বসিয়েছি। হ্যাঁ, আরেকটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়েছিলাম ওর মধ্যে, কিন্তু ঝাল ঝাল হওয়ার জন্য আমি আরেকটু 1 চামচ গোলমরিচ দিয়ে ঝাল না হলে ভাল লাগবে না, দিয়ে দিলাম। এবার এটা মাখবো, তার আগে আমি কড়াই বসিয়েছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। আমি এটাকে মেখে নিচ্ছি। এই যে আমি মেখে নিয়েছি। এবার 1 চামচ করে এটা ঘিয়ের ওপরে দিয়ে দেবো। ওটা দিয়ে এটা একটু আগুন কমিয়ে কমিয়ে করলে ভালো হয়। এই যে আমি একটু কমিয়ে রেখেছিলাম, উল্টে দিলাম। এইভাবে এই যে 1 চামচ করে ঘি দিয়ে একটু ঢেকে রাখলে এরকম হয়ে গেছে। এই যে আমি এরকম করে নামিয়েছি। এই আমার হয়ে গেল একাদশীর মূলোর টিকিয়া। আমি এখন গোবিন্দর জন্য নিয়ে চলে যাচ্ছি। কেমন লাগে ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই আমার হয়ে গেল একাদশীর টিকিয়া। জয়নিতা।